ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাইয়ের প্রশ্ন জমজম পানির বিষয়ে, যেটা কিভাবে পান করতে হবে, এবং উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমি নিয়ত না হয় করব, কিন্তু এর সাথে মানে এটাকে ওসিলা করে দোয়া করতে পারবো কিনা। প্রথমত বলি, জমজমের পানির খাওয়ার নিয়ম অন্যান্য সাধারণ পানি খাওয়ার যে নিয়ম রয়েছে, যেগুলো আদব রয়েছে, সেগুলো জমজমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্সট্রা এখানে কোনো আদব বা শিষ্টাচার নেই। শুধুমাত্র আপনি যেটা নিজেই বলেছেন যে জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সেটা আল্লাহ তাআলা পূর্ণ করেন। মাও জমজম লিমা শুরিবা লাহু, হাদিসে স্পষ্টভাবে এসেছে এটি। আপনি ঠিকই বলেছেন। অতএব আপনি পানি পান করার সময় এটা নিয়ত করবেন, অর্থাৎ আপনি কি চান, আপনার কি আশা আছে, এটা আপনি নিয়ত করবেন শুধুমাত্র। আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে জিনিসটি নিয়ত করলেন আপনি দোয়া করবেন, তখন আপনি দোয়া করেন। দোয়া আপনার জন্য সবসময় উন্মুক্ত, শুধুমাত্র জমজমের পানি খাওয়ার সময় না, বরং সর্ব অবস্থায় আপনি আল্লাহর কাছে চাইবেন। শুধু অন্তরে জমজমের পানি খাওয়ার সময় নিয়ত করে নিলেন হয়ে গেল, এটা না, আল্লাহর কাছে চাইবেন আপনি সবসময়। কিন্তু এটাকে ওসিলা করে না, এটাকে ওসিলা করে দোয়া করার কোনো প্রমাণ নেই। এটাকে ওসিলা করে দোয়া করার প্রমাণ নেই। আমি আশা করি যে আপনি দুইটার মধ্যে পার্থক্য করবেন। একটি হলো যে আপনি জমজমের পানি খাবেন, তখন আপনি যেটা চাচ্ছেন আল্লাহর কাছে সেটা নিয়ত করবেন, যেমনটি ওলামা একরাম সালাফে সালেহগণ করতেন। অনেক সালাফে সালেহগণ থেকে প্রমাণিত হয়েছে, ইবনে হাজার আল আসকালানী, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারা যেটা নিয়ত করেছিলেন আল্লাহ তাদের নিয়তটা পূর্ণ করেছেন। কিন্তু এর সত্য হচ্ছে যে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। পূর্ণ আস্থা না থাকলে কিন্তু এটা হবে না। সুতরাং এই বিশ্বাস নিয়ে আপনি পানি পান করবেন, নিয়ত করবেন। এখানে পানি পান শেষ হয়ে গেল আপনার, আর আপনি আল্লাহর কাছে সেটা চাইবেন। স্বাভাবিক, আপনার যেটা চাওয়া সেটা তো চাইবেন। দোয়া শুধুমাত্র আপনি অন্তরে নিয়ত করে নিলেন জমজমের সময়, আর চাইলেন না তা তো না, চাইবেন আল্লাহর কাছে। কিন্তু এটাকে ওসিলা করে না, এটাকে অছিলা করে যাওয়ার কোনো প্রমাণ নেই। সুতরাং আপনারা এই সমস্ত পরিভাষাগুলো সব জায়গাতেই ব্যবহার করবেন না, কারণ এটা নিয়ে অনেক এই ওয়াসিলার মানে অবৈধ ওয়াসিলা সমাজে আবিষ্কৃত হয়েছে, যেগুলো দ্বারা মানুষ করে থাকে। সুতরাং ওই ওয়াসিলা পরিভাষা এখানে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। বরং আপনি দোয়া করবেন আল্লাহর কাছে সে সমস্ত ওয়াসিলা দ্বারা যেগুলো বৈধভাবে প্রমাণিত হয়েছে কোরআন এবং হাদিসে, এবং এই বিষয়ে আলোচনাও হয়েছে ইতিপূর্বে, ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ, সেগুলো দ্বারা আপনি। আর জমজমের পানি তখন পান করবেন, এটা আলাদা বিষয়। দুইটাকে এক জায়গায় করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।